উত্থিত জনতার মধ্যে যে গেলে আমার ভাস্তির লাশটা পাওয়া গেছে ভুট্টা ক্ষেতের মধ্যে লাশটা যে গেলে পাওয়া গেছে এই গেল উত্থিত জনতা পরে ওরা যে 5 জন আসামি ছিল ওখান থেকে 3 জন আসামি দৌড় দিয়ে ঘরের খাটের নিচে এসেছিল আমার ঘরটা লক করে দিয়ে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকানোর পরে উত্থিত জনতা ওখান দিয়ে টিন খোলা করে টিন ছিঁড়ায় বাইর করে নিয়ে ওদেরকে গণপিটানি দিয়ে পুষ্করণীতে ফালাই দেওয়া হয়েছে। পুষ্করণীতে ফালাই দেওয়ার পরে পুলিশ এসেছিল। পুলিশ আসার পরে বলল এখন তো আমরা এখানে উঠাই পাবো না, এখানে ডুবুরি নিয়ে আসতে হবে। পরে পুলিশ ডুবুরি নিয়ে এসেছিল। ডুবুরিতে রায় মন কয় 3টা আনুমানিক 3টার দিকে মন কয় 3টা 2টার দিকে লাশগুলা উঠায়া ফজরে আদানের সময় লাশ নিয়ে চলে গেছে। আমি চাই যে 2 জন মারা গেছে আর 3 জন যে বাঁচা আছে ওদের ফাঁসি দেয়া হত্যা করা হোক। আমরা ফাঁসির আওতায় আনতে চাই ওদের। বিকালবেলা 5টা আজামের সময় বউকা কি আম্মা বিয়ে ভেতরে ডাক দানে নুদিন পাই বেটে যাইব। তো এই কথা কইছে বাদে আমি ডাক দিবে গেছি এনে যাই ঠিক ওই বাড়ি নাই। বউর কাছে এসে কইলাম কি হবো ও তো বাড়ি নাই, কয়ে ও আজকে যাইব না। তেমন সময় আমার ওই মেয়ের বাপের ফোন আইছে বাদে কয় কি যাই ও বাড়ি বিয়ে শাদি না গেলে মেয়ে মাইরো না যায় না গেলে আজকে এই কথা কয়ে গেছে। এনে দি সন্ধ্যা আজাম দেয় এনে দি নাতি আসে না ওই যে উপলয় বান্যে তারপরে নুরাইয়া বুড়া আইসে তারপর ব্যাগটিতে ঝাপ করে পানিতে নামছে কই দিই পানিতে গেছিনি কথার জানে না তাহলে পানিতে নামছেনি। তার ব্যাগটিতে হাতরে এবারে দেখলো কোনো হানে নাই। তারপর ওই যে পানির বুলারে ওখানে দইরা কান্দর পরে দইরা হাঁটছে বাদে তার কইছে ওই তারা ওই যে ওই বাড়ির নাতি আবার ছোট কইছে ওর হাতে যাইতে দেখছি এই কথা কইছে বাদে তারপরে এসে ওরা পাবলিক সপ্তমন্ড মনে দিয়েটা দিচ্ছে বাদে কইছে নালি কইলে আর মাইরে ফেলাম জানে কনে ফেলাইছা তারপরে ওই যে বইতে গেছে মাইরে দিয়েছি এই যে হেনতে যে মরাটা তারে বাড়ি এলাম ডালদা রক্ত বাইরে মাঝে গোলার দেখ আনেরটা খসাই নিচ্ছে গোলারটা খসাই নিচ্ছি তোরা যদি আরো লাগতে চাইতি তাও তো দিতাম আর 10 জন না 5 জন একটা মেয়ে কেবল আল্লাহ দিচ্ছে তারপরে লাস্ট বাড়ি আনলাম তারে পাবলিক রে দইরা যে মারলো কারে জানি মারলো। আমরা তো চিরাচিরির মধ্যেই নিয়েছি এনে আমরা তো বাড়ি বুঝাই হয়ে গেছে উপলায় মাইকিন করবে গেছে এই মধ্যে পাবলিক রে দইরা তারপরে স্বীকার করে বাইর করছে। পান্নর পোলা ওই সৈন্য আসলো কানে গলায় ওই পাশের বাড়ি বিয়া বাসুর পিন্ডায় দিছে সেই গয়নার লোভে ওরা আবার ওই যে নিশা টিসা করে এই গয়নার লোভে নাতিন দেয় আমার কুলে করে বলে ডাক দিয়ে নিয়ে গেছে। নিয়ে যায় গয়না টেনা নিয়ে মুখ বাইন্দে বাউ পাউডা ভাঙ্গে হেলাইছে মুসরাইয়া বাউ পাউডা সোজা হয় না আনছে বাদে হেসে পরে শোনার পরে ওই সেরারি নিয়ে গেছে সেরাই দেখাই দিছে যে এমুক জায়গায় থুইছি। তারপরে সেই লাশ উদ্ধার করছে 10টা। আমি বিশেষভাবে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন করতেছি। আমরা যারা সাধারণ গরিব মানুষ গ্রাম ও মফস্বল এলাকায় বাস করি তাদের বাচ্চা কাচ্চাদের জীবন এখন এই মাদক আসক্তদের হাতে বিপন্ন। আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাতে পারি না, আমাদের বাড়িতে খেলাধুলা করা সম্ভব হয় না। আজকে কান্দুর যে ঘটনাটা এই 7-8 বছর বাচ্চার হলো মার্ডার হইল, এইভাবে সমস্ত এলাকায় পাশাপাশি এলাকায় একটার পর একটা চলছে। আমরা কি করে দেশে বাস করব? আমরা কি করে বাচ্চা কাচ্চা রক্ষা করব? তাই আমি আমার আকুল আবেদন সরকার মহোদয়ের কাছে আমাদের এই জুলুমের হাত থেকে যেন তিনি আমাদের রক্ষা করেন, আমাদের বাচ্চা কাচ্চারা যেন কোন রকম 2টি ডাল ভাত খেয়ে আমরা পালতে পারি বাঁচতে পারি, এই আমার অনুরোধ সরকারের নিকট। আর কি বলবো, বলার কিছুই নাই। উনি যদি আমাদের প্রতি দৃষ্টি দেয় তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবো, বাঁচতে পারবো, নচেত আমাদের জীবন অনেক কঠিন। আমরা এসে দেখলাম এখানে মানুষ হই হল্লা করবা আছে আইসলাম যে বলে এইবারই মেয়ে বলে পাওয়া যায় না এটুকু শুনছি। তারপরে ওই যে ছেলেটারে বলে এই করছে, ওই যে ছেলেটারে মারছে আর কি, ওই ছেলেটারে বলে জিজ্ঞাসা করছে কোথায় ফালাইছ, তখন দেখাই দিচ্ছে